বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, বাটা মুসা মাছ নিয়েছি। আজকে বগুড়ার পারফেক্ট আলুঘাটি রান্না করব মাছ দিয়ে। আর কাদের জন্য রান্না করব, ফুল ভিডিওটি দেখতে থাকেন। এখানে আমি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব আগে। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম, এই যে পিস করে। তো এদিকে যে আলু সিদ্ধ করে রাখছে সেগুলো ছিলে নিচ্ছি। নানি হচ্ছে সিম ভাজি করবে, তো আমি আগে আলুগুলো ছিলে নিই, তারপরে আলু ভাজিটা রান্না করব। তো আজকে কিন্তু সবাই মিলেমিশে কাজ করতেছি। বললাম না যে আসলে কাদের জন্য রান্নাবান্না হচ্ছে, অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব বা দেখাবো। তো আমি এই যে আলুগুলো ছিলে নিচ্ছি এখন। আলুগুলো কিন্তু বেশি ভেঙে নেব না, যেহেতু আলু ভাজি রান্না করব, তার জন্য আধা ভাঙা করে নিচ্ছি। নানি কিন্তু এখন সিম ভাজি করবে, তার জন্য এখানে মরিচ পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছে। নানির কিন্তু সিম ভাজি করা হয়ে গেছে। এখন আমি মাছটা কষিয়ে নেব খুবই হালকা করে আলু ঘাটির জন্য। তো এখানে দিয়ে দিলাম মরিচ বাটা, এরপরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা, এরপরে দিয়ে দেব হচ্ছে আদা বাটা। তো সব কিছু কিন্তু অল্প করে দিচ্ছি, যেহেতু আলু ঘাটিতে দেবো। এই তো দিয়ে দিলাম আদা বাটা, এখন দিয়ে দেব হচ্ছে জিরে বাটা। বেশ কিছুক্ষণ হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে হচ্ছে দিয়ে দেব হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াগুলো কিন্তু খুবই ভালো, অল্প দিলেই অনেকটা কালার সুন্দর হয়। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো দেওয়ার পরে আমি কিন্তু মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আর মাছে কিন্তু অনেকে আদা রসুন বাটাটা খেতে চায় না, যেহেতু আমি আলু ঘাটি রান্না করব তার জন্য কিন্তু আদা রসুন বাটাটা দিয়েছি। আর এই তো হচ্ছে দেখেন, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আসছে। আর মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বাটা মাছ দিয়ে কিন্তু আলু ঘাটি খেতে ভালো লাগে। আপনারা যে কোনো মাছ দিয়ে চাইলে কিন্তু এই বগুড়ার আলু ঘাটিটা মাছ দিয়ে রান্না করতে পারেন। তো আমার বাড়িতে আজকে মুসা মাছ ছিল, সেই মুসা মাছ দিয়ে কিন্তু আলু ঘাটিটা রান্না করে নিচ্ছি। যেহেতু অনেকগুলো মানুষ খাবে, তার জন্য একটু বেশি করে রান্না করছি, যাতে যেন আমাদেরও হয়। তো এখন দিয়ে দেব ঝোল। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এই তো ঢাকনা দিয়ে দিলাম। আর এরপরে রান্না করবো আলু ঘাটি। মাছের কষাটা কিন্তু এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আরে এই যে দেখেন, নানি কি যে চিন্তা করতেছে, গালে হাত দিয়ে আমি রান্না করতেছি, বুঝছেন। এখন নামিয়ে নেব। সয়াবিন তেল, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মাছের কষাটা কিন্তু হয়ে গেছে। এই যে মাছের কষাটা নামিয়ে নিয়েছি। এখন আলুর ঘাটির জন্য পেঁয়াজটা আগে ভেজে নেব। আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে দেবো মরিচ বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, এখন ওই যে আলুগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এই যে গরম মশলাগুলো। আলু ঘাটিগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই যে কষানোর কাছে কিন্তু আলু ঘাটির স্বাদ। এই তো দেখেন, আলু ঘাটিগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে থকর পকর চলে এসেছে। এই যে
মাছ দিয়ে কিন্তু ভীষণ মজা লাগে। হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দেবো আলু ঘাটিতে, সবগুলো মাছে দিয়ে দিলাম। কড়াই আসলে ঘাটিটা আটতেছে না, আস্তে করে নাড়াচাড়া করব। এখন দিয়ে দেবো স্পেশাল গুঁড়া মশলা, যাতে যেন আলু ঘাটিতে স্বাদ বাড়ে, বেশি করে দিয়ে দেবো। এখন হচ্ছে নেড়ে চেড়ে নেব। এখন হচ্ছে আলু ঘাটিটা যে আলাদা ডিশে নিচ্ছি। আর এই তো দেখেন হয়ে গেছে, কত বড় একটা ডিশে নামিয়ে নিলাম। এখন নিয়ে যাব। রান্নাবান্না শেষ, সবাইকে খেতে দিয়েছি। তো এনারা হচ্ছে কৃষক ভাই, তো সবার জন্য এগুলো রান্নার আয়োজন করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।